যে সমস্ত এনজিও মহিলাদের নিয়ে কাজ করছেন, যেরকম মহিলা অ্যাওয়ারনেস, মহিলা এম্পাওয়ারমেন্ট, বিশেষ করে যারা রুরাল বেল্টে কাজ করছেন, যে এলাকায় হাতের কাজ, মানুষের কাজকর্ম কম রয়েছে, মহিলারা হাতে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং তাদের পাশে গিয়ে এনজিওরা দাঁড়াচ্ছে, সে সমস্ত এনজিও আপনারা মহিলাদের এই কাজের পরিপ্রেক্ষিতে বা মহিলাকে আরও স্বনির্ভর করার, বেশি করে স্বনির্ভর করার প্রচেষ্টা জন্য আমাদের খুবই পরিচিত সংস্থা, যেরকম রিলায়েন্স ফাউন্ডেশন বলে সংস্থা রয়েছে। আমরা সবাই রিলায়েন্সকে নামে পরিচিত। রিলায়েন্স ফাউন্ডেশন রয়েছে। সেই রিলায়েন্স ফাউন্ডেশন প্রতি বছরই কিন্তু মহিলা অ্যাওয়ারনেস, মহিলাদের হাতের কাজের উপরে প্রচুর ফান্ড দিয়ে থাকেন। তার জন্য ওরা নিজেও করেন এবং বিভিন্ন স্টেটেও দিয়ে থাকেন। এবার এই রিলায়েন্স ফাউন্ডেশন যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি প্রতি বছর বিশেষ মহিলা রিলায়েন্স ফাউন্ডেশনের যিনি আম্বানির কথা বলছি, যেটা সেই আপনার চেয়ারম্যান উনি নিজেই রয়েছেন, মুকেশ আম্বানির যিনি ওয়াইফ রয়েছেন, তিনি কিন্তু এই রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার। উনি প্রতি বছর বিভিন্ন মহারাষ্ট্র, বিশেষ করে বেশি করে মহারাষ্ট্রের উপরে কাজ করছেন, নিজে যেটা করছেন, এবং কি বাকি বিভিন্ন স্টেটে উনি বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে থাকেন। এর জন্য আপনি আবেদন করতে পারবেন। মহিলাদের, বিশেষ করে মহিলাদের অ্যাওয়ারনেসের জন্য, অন্য কোনো প্রজেক্ট নয়। যারা, আবার আমি বলছি, যারা মহিলাদের নিয়ে কাজ করেন, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদেরকে পায়ে দাঁড়িয়ে তাদেরকে সঠিক রাস্তায়, অর্থনৈতিক হোক, সামাজিকভাবে হোক, যারা তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করে মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছেন, সেইগুলো এনজিওগুলো সেই প্রজেক্টের জন্য আবেদন করতে পারবেন রিলায়েন্স ফাউন্ডেশনে। আপনারা নিজস্ব গুগলে গিয়ে দেখবেন, রিলায়েন্স ফাউন্ডেশন লিখলেই পেজটা ওপেন হবে। সেখানে লগ ইন করে হোক, ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে হোক, আপনারা তার যে সে ক্রাইটেরিয়া রয়েছে সেভাবে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। আর আপনার এই মহিলা সংক্রান্ত যে আপনি যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেনের অ্যাওয়ারনেস যেন আপনার বাইলস, আমি আবার বলছি, আপনার বাইলস, আপনি যে ট্রাস্ট ডিড রয়েছে, আপনার যে রেজুলেশন কপি রয়েছে, যেন এখানে উল্লেখ থাকে, তবেই কিন্তু আপনি আবেদন করবেন, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনি যে বিষয়ে কাজ করছেন সে বিষয়ে যেন আপনার রেজুলেশনে অবশ্যই থাকে, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে অবশ্যই থাকে, ট্রাস্ট ডিডে যেন অবশ্যই থাকে, তবেই কিন্তু আপনি এই মহিলা ওমেন অ্যাওয়ারনেস বা ওমেন এম্পাওয়ারের উপরে কিন্তু আপনি ফান্ড অ্যাপ্লাই করতে পারবেন রিলায়েন্স ফাউন্ডেশনে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।